ফলে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার আছে, কিন্তু বিজেপি এই বিপদের সময় রাজনীতি করছে। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে রাজনীতি করছে বিজেপি এবং অনেক জায়গায় তারা বিক্ষোভের মুখে পড়েছে। বুধবার আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করে একথা জানান তৃণমূল আলিপুরদুয়ার জেলার চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা। বাড়িঘর ভেঙে পড়েছে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক অনেক বাড়িঘর ভেঙে পড়েছে এবং আমাদের কুমারগ্রাম ব্লকের 4-5টা জিপি তাদের বাড়ির কিন্তু কোনো টিনা আর ঠিক নাই। শিলাবৃষ্টির জন্য সব শেষ হয়ে গেছে। আপনারা জানেন 600 কিলোমিটার দূর থেকে এই কথা শুনেই মাননীয় মুখ্যমন্ত্রী এখানে ছুটে আসেন এবং প্রভাবিত ব্যক্তিদের সাথে দেখা করেন। আর আমাদের রাজ্য সরকার পক্ষ থেকে যতটুক তাদেরকে সাহায্য করার দরকার সেই সাহায্য ইমিডিয়েট শুরু করে দিয়েছেন। আর আগামী দিন আরও যে ক্ষতি হয়েছে আপনারা সবাই জানেন, এখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু আছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক উনিও যারা আহত হয়েছেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তাদের সাথে গিয়ে দেখা করেছেন। আর আমরা কি দেখছি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা উনি এসে আর উল্টা পাল্টা কথা আর শুধু রাজ্য সরকারের বিরুদ্ধে একটা কনস্পিরেসি তৈরি করার কথাগুলো উনি বলে যাচ্ছেন। আমরা বলেছিলাম, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বাবু বলেছিলেন, যদি আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গ পেত তাহলে কিন্তু এই মানুষের এই দশা দুর্দশা হতো না। ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে না, সেখানে যাদেরকে সহযোগিতা করার আমরা নিশ্চয়ই সহযোগিতা ওইখানে করেছি। আমরা যেখানে দরকার ছিল, তারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়ে থাকতো তাহলে আজকে সে মানুষরা ক্ষতিগ্রস্ত হতো না। প্রধানমন্ত্রী দিল্লি থেকে 45,000 কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাঠিয়েছে। সে টাকাগুলো গেল কোথায়? একটা ভুয়ো তালিকা বানিয়ে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে যে ওই মানুষগুলো প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে। তারা যদি আজকে সে টাকাগুলো পেয়ে বাড়ি যদি করে থাকতো তাহলে সে ক্ষতিগ্রস্ত হতো না তারা।